ಎಲ್ಲಾ ಹಾನಿಯಿಂದ ಕೂದಲನ್ನು ರಕ್ಷಿಸುತ್ತೆ. ಬರೀ ಅಮೃತ್ ನೋನಿ ರೀಚ್ ರೂಟ್ ಪ್ರೀಮಿಯಂ ಹೇರ್ ಆಯಿಲ್. राजनीति जब भी केंद्र से लोग यहाँ प्रचार करने बीजेपी के एक एक करे बोलो सर अभी कौन सर हाँ शत्रुघ्न सिन्हा बोल रहे हैं कि भाजपा 200 के नीचे 175 में ही सिमट जाएगी, क्या बोलेंगे सर? মানে উনি বলতে চাইছেন যে सर हिंदी सर, কোনোভাবেই हिंदी 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 सर, हिंदी में बोलिए, हिंदी चलेगा बोलिए কোনোভাবেই 270 में सिमट जाएंगे উনি পারবেন না। वेरी गुड अगर हो जाए तो नथिंग लाइक इट पर एक बात याद रखिएगा ये 400 पार का ये जो घंटी हमने बजाई है ये 400 हम क्रॉस करके ही दिखाएंगे और अगर 400 से कम भी हुआ हमको कुछ नहीं फर्क पड़ता जब तक मोदी मैजिक रहेगा ये भारत बीजेपी शासित देश रहेगा। चैप्टर তৃণমূল কংগ্রেস বারংবার বলছে যে ইডি সিবিআই এনআইএ এইসব করে ভয় দেখিয়ে ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষের নাকি সমর্থন নেই। ঠিক আছে তো ভোটে বোঝা যাবে বলে কি হবে ভোটে বোঝা যাবে যদি না থাকে থাকবে না কিন্তু মারামারি করে যেন ভোট নেবেন না মারামারি করে ভোট নেওয়াটা ভোটিং নয় না ফেয়ার গেম ইজ এ ফেয়ার গেম। বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, আজ মুর্শিদাবাদে ফের একবার যেখানে সামনেই রয়েছে নির্বাচন, এ বিষয়ে কি বলবেন? এত বোমা কোথা থেকে আসছে? সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা বোম গুলি বোমা বোমা আমাদের পার্টি নেতৃত্ব খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন আমাদের कि हम संविधान से लड़ेंगे और संविधान से पराजित करेंगे। हम ये हिंसा ये सब चीजों में हम अपने आप को माने डालेंगे नहीं इसके अंदर। विश्वास नहीं कर অমিতাভ এই বোমাগুলো উদ্ধার করবেন কি করে? এক এই বোমাগুলো উদ্ধার হবে তাহলে কি? হ্যাঁ এই যে এত বোম এত কার ভাই এত বোম এত सबकुछ पाया যাচ্ছে कोई तो बना रहा है कोई बना रहा है और वो हमारे राज्य में ही मिल रहा है। क्यों मिल रहा है किसको मारना है? पहली बात तो ये पूछा ना ये बनाया किस लिए किसको मारने के लिए? हम तो नहीं मारेंगे तो आप किसको मारेंगे? तो मतलब लक्ष्य है दंगा करो कोई लफड़ा करो बीजेपी को बदनाम करो बस। कल ही मुख्यमंत्री आसनसोल में आई थी और मोदी को लेकर बहुत सारे बात कहे हैं कि कहीं किसी भी राज्य में उनका कोई पूछ नहीं रहा है और हर बार वो झूठ बोल रहे हैं। 400 पार জিডিপি বলছেন নাকি পশ্চিমবঙ্গে যত কি বলছেন उनको शेष करते दिन मोदी को लेके बोली है कि किसी भी दूसरे किसी भी राज्य यूपी मध्य प्रदेश बिहार कहीं भी उनको पूछा नहीं जा रहा, बंगाल में भी उनको वोट नहीं मिलेगा और वो हर बार झूठ बोलते हैं। अच्छा वेरी गुड कौन बोल रहा है ये? ममता बनर्जी कल यहीं आई थी आसनसोल में ही आके बोली। সত্যবাদী ये तो मैं मेरे लिए तो हार्ट अटैक हो जाएगा यार। कौन बोल रहा है कि मोदी जी झूठ बोल रहे हैं? हाँ अगर कोई बोले युधिष्ठिर तो समझे लेकिन जो बोलने वाले ही थैंक यू अरे बाप रे সততার প্রতীক মনে করেন কি মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক বলে মনে হ্যাঁ আমি তো মনে করি সততা মাইনাস সততা ওনার প্রতীক সন্দেশখালীতে যেভাবে মাইনাস সততার প্রতীক মনে করি। সন্দেশখালীতে যেভাবে উদ্ধার হচ্ছে বোমগুলি গোটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে আজকে হলো বা বিভিন্ন জায়গায় হচ্ছে এইগুলো তো উদ্ধার করার কোনো দেখুন উনি তো বলছেন কি এটা এরা সব সাজিয়েছে তাই না আমার হ্যাঁ নাটক ঠিক আছে মানছি এবার আমায় বলুন আমি একই জায়গায় বারবার করে আমার নামটা খারাপ করবো কেন? আমার যদি বোম আর বন্দুকি করতে আর একটা জায়গায় করবো আর একটা হাঙ্গামা হবে বাড়িতে এনএসজি গেছে সেটাও বলেছেন উনি, কটাক্ষ করেছেন যে ফাঁকা জায়গায় নাকি এনএসজি গেছে এবং ইলেকশন কমিশনে অভিযোগও দায়ের করা হয়েছে। হ্যাঁ ভেরি গুড করুন না। আপনি যে বলছেন এটা সিবিআই রেখেছে তো সিবিআই কি বোকা কেন? সিবিআই তো বোকা ওইখানেই রাখবে অন্য জায়গায় করবে আর একটা হাঙ্গামা হবে কেন বিজেপির না ওরা তাহলে বিজেপির ফায়দা হবে কিন্তু করছে না যেহেতু বিজেপির ফায়দা হচ্ছে না তো ওই জায়গায় কেন হচ্ছে? সন্দেশখালী ওয়াজ মেন্ট টু বি লাইক দিস আর এইরকম সন্দেশখালী অনেক জায়গায় আছে যেটা এখনো প্রকাশ পায়নি। একবার আমাদের হাতে সরকার এলে পরে আপনাদের দেখিয়ে দেবো যে প্রত্যেক রাজ্যে এটা আছে। সরকারের যে সিদ্ধান্ত এসএসসি স্ক্যাম আপনারা জানেন সেখানে কোর্টের যে রায় সামনে আসে 26,000 বেকার যারা চাকরি করেছেন এতদিন তারা এখন বেকার। রাস্তাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা তারা বসে রয়েছেন চাকরির আশায় কবে নিয়োগপত্র তারা হাতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো বিষয়টাই দেখছেন না, উপরন্তু তিনি বলছেন 10 লক্ষ চাকরি নাকি রেডি আছে এবং একই সঙ্গে বলছেন প্রায় 11 লক্ষ বাড়ি নাকি দেওয়া হবে যেখানে বারংবার এই আবাস নিয়ে দুর্নীতি সামনে এসেছে। ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি তিনি দিয়ে দেবেন এবং বাকি 3 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মানে 1,20,000 টাকা তিনি দিয়ে দেবেন। এটাকে আপনারা কিভাবে দেখছেন? একটা কথা বলুন আমি কিছু মাস আগে আমি একটা ডিস্ট্রিক্টের পরিক্রমা করেছিলাম তাতে আমি বলেছিলাম যে টাকাটা
প্রধানমন্ত্রী যোজনা থেকে এসছে, তাতে একটা বাড়ি তৈরি করা যায়। তাতে ওনাদের একজন সাংসদ আমাকে বাপ তুলে কথা বলেছিলেন, আমার বাবা তুলে কথা বলেছিলেন। তা এখন 1,20,00,000 কি করে হচ্ছে, কি করে ঘর বাড়ি তৈরি করবে? কি 1,20,000 তখনও প্রধানমন্ত্রী দিচ্ছিলেন, এখন উনিও দিচ্ছেন, তা কি করে তৈরি করবেন সেই ঘরটা? প্রথম কথা, একটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে কতজন বসে আছে, অথচ 11 লক্ষ না 10 লক্ষ চাকরি পড়ে আছে, এই খালি এই ইলেকশন অবধি। ইলেকশনে পলিটিক্যাল গেমিং, এই ইলেকশন শেষ, 1, 2, 3 এমন দৌড়াবে, কাউকে বুঝে পাবে না, সব মিথ্যা কথা। শি ইজ দ্য কুইন অফ লাইজ। উনি মোদী স্যারকে বলছেন মিথ্যা কথা বলেন, শি ইজ দ্য কুইন অফ লাইজ। যা বলেন সকাল থেকে নিয়ে রাত্রে অবধি সব মিথ্যা কথা বলেন। सर 26 तारीख को आसाम का যদি সত্যিকারের ওনার ইচ্ছে থাকতো না, ওই যে রাস্তায় বসে আছে না, है कि पास ही आसनसोल और दुर्गापुर में 2 बाहरी लोगों को तृणमूल ने टिकट दिया है और एक यूसुफ पठान को, क्या कहेंगे? खुद ही मैं आपको अभी कहा कि मुझे कहा बहिरागत। আমার জন্ম এখানে, আমার কুড়িশ্রী মধু সেন গার্ডেনে জন্ম, আমার এখানে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারপরে গেছি, তারপরে আমি এত বড় পৃথিবী নাম করেছে, যাই হোক হোয়াটএভার, তাই না? তো কি হোয়াট ইজ দিস, তাই না? তাহলে ও এখন কাউকে, তাহলে আমি যদি বহিরাগত হয়, তাহলে বাকি যারা এসছে जो आए हैं वो भूमिपुत्र है, भूमि फूड़ के आया है, भूमि का। ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ನಾನು ಮಾತ್ರವಲ್ಲ, ನನ್ನ ಕೂದಲು ಕೂಡ ಆಗಿರ್ಬೇಕು ಸ್ಟ್ರಾಂಗ್ ಅಂಡ್ ಸ್ಟೈಲಿಶ್. ಬರೀ ಅಮೃತ್ ನೋನಿ ರೀಚ್ ರೂಟ್ ಪ್ರೀಮಿಯಂ ಹೇರ್ ಆಯಿಲ್ ನೊಂದಿಗೆ. ರೀಚ್ ರೂಟ್ প্রিমিয়াম হেয়ার অয়েল। কিন্তু দাদা দেখা যাচ্ছে যে নিজেদের দলের মধ্যেই কিন্তু মানে ঝুট ঝামেলা এরকম ভাবে লেগেই রয়েছে, আপনাদের গোষ্ঠীর দ্বন্দ্ব, আমাদের বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্ব চলছে। কোথায় দেখলেন? কিছুদিন আগেই কিন্তু জামুরিয়াতে এই বারাবণীতে দেখা গেল সেই ঘটনা। কি বিজেপি পার্টির মধ্যে ঝামেলা হচ্ছে? পার্টিদের মধ্যেই কিছু জানিস না, অন্য অযথা প্রশ্ন করছে। প্রেস কনফারেন্স বলেছি না অযথা প্রশ্ন। बंगाल छोड़ के चल रहा है। कल ही डीएलएफ यहाँ से बिजनेस वाइंड अप कर दिया। हम असम का ये प्रथम खबर में का स्टेट हेड हूँ। सब हम लोग का वेस्ट बंगाल का आजू बाजू जो स्टेट है, झारखंड, असम, उड़ीसा, इस बिजनेसमैन में डेवलपमेंट है। तो अगर बीजेपी आएगा, पहला क्वेश्चन है बिजनेसमैन को क्या सिक्योरिटी आप लोग दीजिएगा? पहला क्वेश्चन। सर मैं बोलता हूँ कि आसानसोल ही पकड़ी एकदम। अगर ये साहब जीत के आए हैं, पहली बात तो वायलेंस नहीं होगा, ये लिख के रखिए। ही इज अ वेरी स्ट्रांग मैन, ही इज अ वेरी ऑनेस्ट मैन। बीजेपी ऐसे किसी को कैंडिडेट नहीं करता। बीजेपी एक ऐसी पार्टी है, जो बोलूंगा सुनना, कि बीजेपी एक ऐसी पार्टी है, वो प्रोसेस से जाता है, पता करता है। बीजेपी कोई दुर्नीतियों की पार्टी नहीं है। तो कोयला चोरी किया बीजेपी ने? कभी नहीं किया। बाली चोरी किया, गाय भैंस चोरी किया, प्रचार किया? नहीं किया ना। संदेश खाली जगह में औरतों का कुछ नहीं किया ना। तो वो पार्टी ने इनको चुना है। तो सोच लीजिए, ऐसा एक सच्चा पार्टी इनको चुना, एक सच्चे आदमी को चुना है। एक बार जीत के आंखें देखिए, फिर आपसे मुझे ये सवाल करना। सर आसनसोल में आईओसीएल का सबसे बड़ा पेट्रोल पंप था, जुबली। आईओसीएल सेंट्रल गवर्नमेंट का पंप था, वहाँ बच्चू बॉस ये सब टीएमसी का। भाई এত বোম, এত सब कुछ पाया যাচ্ছে, कोई तो बना रहा है, कोई बना रहा है, और वो हमारे राज्य में ही मिल रहा है। क्यों मिल रहा है? किसको मारना है? पहली बात तो ये पूछे ना, ये बनाया किसने, किसको मारने के लिए? हम तो नहीं मारेंगे, तो आप किसको मारेंगे? तो मतलब लक्ष्य है दंगा करो, कोई लफड़ा करो, बीजेपी को बदनाम करो, बस। कल ही मुख्यमंत्री आसनसोल में आई थी और अच्छा वेरी गुड। कौन बोल रहा है ये? ममता बनर्जी कल यहीं आई थी, आसनसोल में ही आके बोली। सत्यवादी। ये तो मैं, मेरे लिए हार्ट अटैक हो जाएगा यार। कौन बोल रहा है कि मोदी जी झूठ बोल रहे हैं? हाँ, अगर कोई बोले युधिष्ठिर तो समझे, लेकिन जो बोलने वाले ही, थैंक यू। अरे बाप रे, মমতা বন্দ্যোপাধ্যায় কি সততার প্রতীক মনে করেন? কি মমতা বন্দ্যোপাধ্যায় কি সততার প্রতীক বলে মনে হ্যাঁ, করেন? আমি তো মনে করি সততা মাইনাস সততা ওনার প্রতীক। সন্দেশখালীতে যেভাবে মাইনাস সততার প্রতীক মনে করি। সন্দেশখালীতে যেভাবে উদ্ধার হচ্ছে, আপনি তো বলছেন কি এটা এরা সব সাজিয়েছে, তাই না? সবটাই নাটক। নাটক, ঠিক আছে, মানছি। এবার আমায় বলুন, আমি একই জায়গায় বারবার করে আমার নামটা খারাপ করবো কেন? আমার যদি বোম আর বন্দুকি করতে আর একটা জায়গায় করবো, আর একটা হাঙ্গামা হবে। ফাঁকা বাড়িতে এনএসজি গেছে, হ্যাঁ সেটাও বলেছেন উনি, কটাক্ষ করেছেন যে ফাঁকা জায়গায় নাকি এনএসজি গেছে এবং ইলেকশন কমিশনে অভিযোগও দায়ের করা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, করুন না।
আপনি যে বলছেন এটা সিবিআই রেখেছে, তা সিবিআই বোকা কেন? সিবিআই তো বোকা, ওইখানেই রাখবে, অন্য জায়গায় করবে, আর একটা হাঙ্গামা হবে। তাহলে বিজেপির না ওরা, তাহলে বিজেপির ফায়দা হবে, কিন্তু করছে না, যেহেতু বিজেপির ফায়দা হচ্ছে না, তো ওই জায়গায় কেন হচ্ছে? সন্দেশখালি ওয়াজ মেন্ট টু বি লাইক দিস। আর এইরকম সন্দেশখালি অনেক জায়গায় আছে যেটা এখনো প্রকাশ পায়নি। একবার আমাদের হাতে সরকার এলে পরে আপনাদের দেখিয়ে দেবো যে প্রত্যেক রাজ্যে এটা আছে। দেখুন, ওরা বলছে বিরোধীদের বিসর্জন, কেন বলছে এটা? কি বিরোধী থাকলেই তো আওয়াজ উঠবে, বিরোধী না থাকলে সব যেখান থেকে পারবেন সেখান থেকে লুট করবেন, তাই না? বসে লুটবে, এই তোমার সোনার কানটা দেখি ভালো তো টেনে দিল, এখন এইসব জায়গায় নেমে যাবে, কানে দুল চেনে নেবে, গলার হাট ছেড়ে নেবে, সেইগুলো নিয়েই তো হচ্ছে খেলা, তাই না? হ্যাঁ, এখন ওইসব জায়গায় নেমে যাবে, বিরোধী থাকলেই আওয়াজ তুলবে, তাই বিরোধীদের আগে বিসর্জন দিতে হবে। বিরোধী বিসর্জন দেবেন কেন? মমতা তো নিজে বারংবার বলেছেন যে বিরোধী শূন্য রাজনীতি করবার চেষ্টা করছে নাকি বিজেপি, তাহলে তিনি এখন কেন বিরোধীদের নিয়ে এত সোচ্চার? উনি প্রথমেই বলে, দেখুন আমাকে তো বলেছে আমি কি বলে বহিরাগত, বলেননি আমি বহিরাগত, এখন ওনার ওখানে দেখুন সব ভূমিপিত্ত, ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে। আসানসোলেও তো দেখা গিয়েছে, আবার বলছেন আমি গদ্দার, আমি কেন গদ্দার তাও জানি না। উনি কি আমার এমপি করেছেন? উনি তো আমাকে ধরে, আমার কিসের রাজনীতি? আমি 18 বছর বয়স থেকে রাজনীতি করছি, উনি কি রাজনীতি করছেন? তৃণমূল থেকে ফায়দা নিয়েছেন। আমি ছাত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের 9 কন্টেস্ট জিতে এসেছি, উনি কি রাজনীতি শেখাবে? আমি যখন রাজনীতি করছি তখন বোধহয় আমার নাক দিয়ে সিন্নি বেরোচ্ছিল, এত ছোট ছিল উনি, আমার মধ্যে উনি ছোট ছিলেন, উনি আমার কি রাজনীতি শেখাবেন? আর আমি ওনার কথায় আমি এমপি হইনি। উনি প্রথমে একবার চেষ্টা করেছিলেন আমাকে এমপি করার, আমি না বলে দিয়েছিলাম, না আমি হব না। তারপরে আমাকে কেন বলেছেন তার জন্য একদিন ডাকুন, পুরো গল্পটা শোনাবো, সেদিন বুঝবেন কেন আমি জয়েন করেছিলাম আর তারপরে ছাড়লাম কেন। ক্ষোভটা কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যক্তিগত আক্রোশ? আমার ব্যক্তিগত, আরে যত ক্রাউড দেখবেন, যত আওয়াজ উন্মাদনা দেখবেন আমি যেখানে যাচ্ছি, এখন উনি মানসিক এতে উনি ভুগছেন, মানসিক প্রেশারে আছে। দুর্নাই যে আপনারা করলেন, এখন এসব নিয়ে গিয়ে ম্যাডামকে ধরবেন, এই মিঠুন বলছে, আরো পাড়া চলে যাবে, এমনি সব অশ্লীল কথাবার্তা বলছেন। ওরা একটা চিফ মিনিস্টার এসব কথা বলে? আমরা বলবো না, কোনোদিন বলবো না ছেলেরা। আর গালাগালির কম্পিটিশন হলে আসবে, বুঝুন না। ভাষা নিয়ে তো তিনিও আক্রমণ করেছেন বিজেপিকে, যখনই কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসছেন হিন্দিতে তারা ভাষণ দিচ্ছেন। আরে হিন্দি দেবে না কেন? কেন দেবে না? রাষ্ট্রভাষা। আমি এত বড় জিলা বললাম কি করে? আমাকে সবাই ভালোবেসেছে, আমাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সর্দার, শিখ ভাই সবাই ভালোবেসেছে। এত বড় সুপারস্টার হওয়া যায় নাকি? এসব বললে কি হবে? হিন্দিতে কেন বলবে না? আমি তো বলছি হিন্দিতে কথা, হিন্দি শেখাটা অনেক বড় ব্যাপার। আপনি বাংলাতে বাংলার মতো কথা বলুন, যেমন কর্ণাটকে, তো আমাদের কর্ণাটকা শিখতে হবে। আমি তামিলনাড়ুতে থাকি, আমি তামিল বলি, সে ভাঙাচোরা বলে আমি তামিল শিখেছি, আমি তামিল বলি, সেই ভাষাকে ইজ্জত দেয়া। আপনি দেবেন না কেন? কিসের ব্যাপার? এইসব হলো ওই সুরসুরি দেওয়া রাজনীতি, এগুলো যাদের কাছে কিচ্ছু থাকে না তখন তারা এইসব বলে সুরসুরি রাজনীতি। जब भी केंद्र से लोग यहाँ বলে কি হবে? ভোটে বোঝা যাবে, যদি না থাকে থাকবে না। কিন্তু মারামারি করে যেন ভোট নেবেন না, মারামারি করে ভোট নেওয়াটা ভোটিং নয় না, ফেয়ার গেম, ফেয়ার গেম। বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, আজ মুর্শিদাবাদে ফের একবার, যেখানে সামনেই রয়েছে নির্বাচন। এ বিষয়ে কি বলবেন? এত বোমা কোথা থেকে আসছে? সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা গুলি, বোমা আমাদের পার্টি নেতৃত্ব খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন আমাদের कि हम संविधान से लड़ेंगे और संविधान। ಅನುಕ್ಷಣದ ಸುದ್ದಿಗಳಿಗಾಗಿ ವಿಸ್ತಾರ ನ್ಯೂಸ್ ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನೆಲ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಮಾಡಿ. ಹೊಸ ಸುದ್ದಿಗಳ ನೋಟಿಫಿಕೇಶನ್ಗಾಗಿ ಬೆಲ್ ಐಕಾನ್ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ. ಲೇಟೆಸ್ಟ್ ಅಪ್ಡೇಟ್ಸ್ಗಾಗಿ www.vistaranews.com ವೆಬ್ಸೈಟ್ಗೆ ವಿಸಿಟ್ ಮಾಡಿ. ಅಂಗೈಯಲ್ಲೇ ಜಗತ್ತಿನ ಸುದ್ದಿ ತಿಳಿಯಲು ವಿಸ್ತಾರ ನ್ಯೂಸ್ ಕನ್ನಡ ಆಪ್ ಡೌನ್ಲೋಡ್ ಮಾಡಿ.